হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্টিস ওয়ার্ল্ড। তো আগের ব্লগগুলোতে তোমরা আমার নিতুদির মেহেন্দি, গায়ে হলুদ সমস্তটা দেখে নিয়েছো আশা করি। আর এখন হলো রাতে বিয়ের ব্লগ দিচ্ছি এটা। আর ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে বরপক্ষ চলে এসছে, মানে বরযাত্রী চলে এসছে, আর তারই বরণ টরণ সমস্ত কিছু করা হচ্ছে। আর এই যে আমার মা জামাইবাবুকে বরণ করছে। আর এই সময় আমরা সবাই মিলে, মানে সমস্ত শালিরা সবাই মিলে জামাইবাবুর ওপরে কিছু প্র্যাঙ্ক করেছিলাম। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, টেবিলে দুটো গ্লাস রাখা আছে, জলের গ্লাস, আর একটা ওখানে উল্টো রাখা আছে। যখনই জামাইবাবু ওই গ্লাসটা তুলতে যাবে তখনই জামাইবাবু ভিজে পুরো স্নান হয়ে যাবে। আর একটা ব্যাপার হলো, ওখানে যে মিষ্টিগুলো রাখা আছে ওর মধ্যে একটা মিষ্টিতে প্রচুর পরিমাণে নুন ভর্তি করে রাখা আছে। তো এই সময় যখন আমার মা মিষ্টি খাওয়াচ্ছিল তখন কানে কানে বলে দিতে হয়েছিল যে কোন মিষ্টিটা খাওয়াবে না। তো যাই হোক, সেই ভিডিও ক্লিপটা জানি না কেউ করেনি কেন, বা কার কাছে আছে আমি খুঁজে পাইনি, নইলে তোমাদের দিতে পারতাম। তো এই সময় খুব মজা হয়েছিল, জামাইবাবুকে নুনওয়ালা মিষ্টি খাইয়ে খুব মজা পেয়েছি। তো এখানে খুব আনন্দ হয়েছিল, আমাদের সবাই খুব মজা করেছিলাম। বাকিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার ফোন আসছে ছোট হয়ে গেছে, কেটে কেটে ঠিক করে তোলো, কেমন করে কেটে কেটে ছোট হয় না তো বড় হয়, ছোট করে নিয়ে আসছি ভালো হবে এটা আটা না কেটে গেছে। না 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 আমার না আমি কি ধরুন এই মেকআপ করে নিচে দেন না এদিকে তাকাও, টাকা কোথাও যাবি না কিন্তু একদম উপরে, ঠিক আছে? সামান্য 10,000 টাকা। তার বেশি দেবো, একটা বেশি দেবো, দেবো বলো বলো বলো। আরে যাইবো কি করে বুঝি না, ভালো কথা বলো। ওটা না ওটা না খাওয়ার পেলে এটা দিতে পারবো, ওটা রাখো, আমরা হাতে পাচ্ছি না, ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি এখানে রাখো, আমরা দেখি ওটা, ওটা রাখো, এটা প্রদীপ ছাড়। না পাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি ভাবছি ডাক্তারে দেখাবো, যাওয়া হচ্ছে না। না বলছি ওইটা একটু সামনে রাখো, আমরা দেখুন মানে একটু হাতে পাই। আরে হাতে পাওয়ার ব্যাপার আছে না আমাদের, হাতে পাওয়া যাচ্ছে, সামনে রাখো। তো ওটা কিসের জন্য রেখে দেবো? না না ওটা কিসের জন্য রেখে তাই তো, ওটা আমাদের দিয়েছে, ওর থেকে আমাদের বেশি দিতে হবে, তাই তো? দাও 1 টাকা দিয়ে দাও তো, আরে খুশ তুমি হলো আমার না 10 টাকা দিয়ে 100 মানে তোমাদের ডবল দিতে হবে, তাই তো? ওরা যা দিয়েছে তার থেকে একটু বেশি দেবো, তাই লেখা আছে, এটা তো তাই লেখা আছে, মানে যা হচ্ছে তার ডবল।
হ্যাঁ দিয়ে দাও এই 1 টাকা আর এই 1 টাকা 2 টাকা আর ওই 500 টাকা আর দেবো 500 টাকা ডবল করে দিলাম। হ্যাঁ ডবল হয়ে গেল, ডবল দিলাম করে আমরা ডবল করে দিলাম, আমরা ডবল করে দিলাম, এটাই তো নিয়ম, মানে তুমি যা দেবা তার ডবল, ডবলে তো করলাম। ব্যাংকে টাকা দিলেও ডবল হয় না, ফিক্স করলে দেখো ব্যাংকে কিন্তু এত তাড়াতাড়ি এরকম ডবল হয় না, ব্যাংকে অনেক টাইম লাগে, ওটা আমি চট করে দিলাম ডবল করে, তা বেশি তো করে দিলাম আমরা। আমাদেরও কোনো সমস্যা নাই, আমাদেরও কোনো সমস্যা নাই, তোমাদের রাত বাড়লেই তো ভালো, যত রাত বাড়বে তত আমাদেরই ভালো। হ্যাঁ সবার তোমাদের থাকতে হবে, রাত বাড়লেই তো ভালো, কারণ টাইম হয় না তো, 1:30 হয়েছে। আরে ঠিকই আছে, টাইম বাড়ুক, আমাদেরই ভালো। বাইরে চলো, বাইরে চলো, আমরা তো সামনে যাই। 100 দিন আগে হয় নাকি? এখন অত পয়সা দিতে পারবো না, যাওয়ার সময় দিতে পারবো। আমরা বাইরে ওখানে বসি, ফাঁকা হাওয়া খাই, তারপর আমরা টাইম হোক আমরা ঘুরে আসি, ঠিক আছে? আরে বর মিষ্টি খেয়ে জল খেয়ে ঠান্ডা পেট ঠান্ডা করি। তো তোমরা তো দেখলেই এখানে নিতুদির বর মানে আমার জামাইবাবুর বরপক্ষ যারা ছিল তারা কতটা কিপ্টে ছিল, বিশেষ করে আমার জামাইবাবু আমাদের টাকা দেওয়া নিয়ে কতটাই না ঝামেলা ঝুটি সব করছিল। তো ওই মুহূর্তে আমরা বিরক্ত হয়ে জাস্ট ছেড়ে দিয়েছিলাম। যাই হোক পরে লাস্টে অনেক হাতে পায়ে ধরে টাকা ফাকা দিয়েছিল, তো আমাদের দিক থেকে তো কেউ নিতেই চায়নি, তো মান সম্মান রক্ষার খাতিরে আমরা নিয়েছিলাম। যাই হোক মোটামুটি খুব মজা হয়েছিল, বাই দ্য ওয়ে খুবই মজা হয়েছিল, যাই হোক না কেন খুব মজা করেছি আমরা। আর এখন দেখতে পাচ্ছ আমার বড় মাসি জামাইবাবুকে বরণ করছে, মানে তার হবু জামাইকে বরণ করছে। আর ওদিকে দাঁড়িয়ে আছেন মামা, ছোট মামা, আর ওদিকে ছিল নিতুদির জ্যাঠাতো ভাই। যাই হোক সবাই মিলে জামাইবাবুকে বরণ করে নিচ্ছিল। আর বিয়েটা হয়েছিল একদম রাত 2টো না 1:30 নাগাদ, সেজন্য একেবারেই আমরা সমস্ত মানে আমরা 11টার সময় রেডি হয়ে ঢুকেছি, 11টা সাড়ে 11টার দিকে বর এসছে, সমস্ত কিছু লেট। তো এই হচ্ছে ব্যাপার, পুরো রাত আমরা জেগেছিলাম, খুব আনন্দ মজা করেছিলাম। আর ফার্স্ট টাইম বলবো না, তবে ওই এর আগেও আমি থেকেছি, সারা রাত জেগেছি, এরকম করে বিয়ে দেখেছি খুব কম। আর অনেক বছর পর আবারও সারা রাত জেগে বিয়ে দেখলাম, বসে বসে ঝুমোলাম। যাই হোক খুব মজা হয়েছিল নিতুদির বিয়েতে। আর এখন দেখো আমার মামা আশীর্বাদ করছিল। আর মোটামুটি আরেকটা জিনিস বলি, নিতুদির যেখানে বিয়ে হয়েছে সেটা হলো আমার বাড়ির একদম কাছে। তো যারা বরযাত্রী এসছিল বরের দিক থেকে তারা সবাই আমার পরিচিত, আমার পাড়ার লোকজন, তাদের রিলেটিভদেরও আমি চিনি, পরিচিত সবাই আমার পরিচিত লোকজন, আগে থেকেই আমি চিনি। তো আর বিয়েটা হয়েছিল পলতাতে, মাসি বাড়িতে, আর একটা মাসি বাড়িতে বসে। তো এখানে আমাদের বাড়ি যেমন বগুড়াতে, তো বগুড়ার সমস্ত লোকজন পলতাতে এসছে আর আমাকে এসে দেখছে, তো আমার খুব ভালো লাগছিলো, মানে সব নিজেদের পাড়ার লোকজন, চেনা পরিচিত লোকজনকে এই পলতাতে এসে দেখে বেশ মজা লাগছিলো। তারপর আমরা কি করব, বোর হচ্ছিলাম, ওদিকে বিয়ে টিয়ে শুরু হয়ে গেছিলো। তো এখানে আমরা বসে একটু ফটো তুলছিলাম, কেন কি রেডি হয়ে আসার পর থেকে ফটো তোলার সময় পাইনি। তো এই দেখো আমি একটু ফটো তুলতে বসেছি কিনা, আর এই যে আমাদের পুচকু, এ আমাকে ফটো তুলতে দেবেই না, বদমাইশি করছে, এখানে একদম ঢিট হয়ে শুয়ে রয়েছে, একদম ফটো তুলতে দেবে না, ওইভাবেই থাকবে। তো এইভাবেই ফটো তুলছিলাম, খুব মজা হচ্ছিল। এই হলো আমাদের লিখন বাবু,
একটা দাদার ছেলে, খুব মিষ্টি, খুবই মিষ্টি, ভীষণ ভালো, খুব পাকা পাকা কথা বলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ও একদম ওখানেই শুয়ে থাকবে, আর আমি ওকে মাঝে ধমকাচ্ছিলাম, কখনো বোঝাচ্ছিলাম যে বাবু ওঠ, একটু ওঠ, একটু ফটো তুলি। একেবারে ফটো তুলি নিয়ে এদিকে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। মোটা কথা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে আমরা এই যে এখন একটু ফ্রি হয়েছি, এই জায়গাটা ফ্রি হয়েছে, কারণ তার আগে তো নিতুদিই সমস্ত ফটো টটো তুলছিল, তো সেই সময় অত তো ফ্রি পাইনি। তো এখন ভাবলাম সবাই ফ্রি বসে আছে, সবাই মিলে একটু ছবি টবি তুলি। আর এখন দেখো এই যে লিখন বাবু এই শুরু করেছে, ওখানেই বসে থাকবে। তো যাই হোক, এভাবেই চলছিল সারা রাত। তারপর একটা টাইম পরে যখন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, অলমোস্ট অনেকে ঘুমিয়ে পড়েছিল, আত্মীয় স্বজন সব চলে গেছিলো, তখন আর ভালো লাগছিল না এভাবে। তো আমি শাড়িটারি চেঞ্জ করে নিয়েছিলাম, বাট সারা রাত জেগেছিলাম। সকাল 6টা 6:30 নাগাদ নিতুদিরা বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর বরযাত্রীরা খেয়ে দিয়ে সকাল সকালই বেরিয়ে গেছিলো। তো এখানে দেখো আছে আমাদের মিথিলা, মানে লিখন বাবুর দিদি, আর আরেকটা বোন আছে ওখানে। আর এদিকে নীল জামা পরেছিল নিতুদির ভাসুরের মেয়ে। যাই হোক, খুব মজা হয়েছিল। আর আসল জিনিসটাই তো তোমাদের দেখাইনি, চলো নিতুদির বিয়েটা তোমাদের দেখাই। তো এটা হচ্ছিল ছাদে, নিতুদির বিয়ে হচ্ছিল, আর যেহেতু একদম শেষ রাত, মানে রাত দুপুর বলতে পারো, তো এখানে অনেকেই তাদের ড্রেস চেঞ্জ করে এসছে। ইনফ্যাক্ট ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ, তো ফটোগ্রাফার তো হাফ প্যান্ট পরে এতক্ষণ ঠিকঠাক মানে বেশে ছিল, এখন একেবারেই হাফ প্যান্ট পরে ওপরে চলে এসছে। হ্যাঁ, এত লেটে বিয়ে সত্যি কথা বলতে আমার একেবারেই ভালো লাগে না। আমার যখন বিয়ে হয়েছিল খুব সুন্দরভাবে বিয়ে হয়েছিল, একদম 7:30 লগ্ন ছিল, 8টা 9টা থেকে বিয়ে স্টার্ট হয়ে গেছিলো, সবাই গোল করে বিয়ে দেখেছিল, ব্যাপারটা খুব মজা হয়েছিল। আর আমারও সেই এনার্জিটা ছিল। আর এই টাইমে বিয়ে হলে না কি হয়, সেই এনার্জি থাকে না। যেমন এখানে তো আমার জামাইবাবু বসে বসে বিয়ের পিঁড়িতে বসে বসেই ঝিমোচ্ছিল, তবে এই ব্যাপারগুলো একেবারেই আমার ভালো লাগে না। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, আমার নিতুদির বাবা নেই, মানে আমার বড় মেসো মশাই নেই, সেই জন্য আমার মামা কন্যাদান করছিল এখানে। তো এই যে দেখো, দেখতে দেখতে সিঁদুর দানটাও হয়ে গেল, তো বিয়েটা মোটামুটি সম্পূর্ণ হয়েই গেছে। তো খুব ভালো থাক ওরা, এটাই বলবো। অনেক বছরের ওদের একটা সুন্দর সম্পর্ক শুভ পরিণতি পেয়েছে, তো বেশ ভালোই লাগছিল। আর এই মুহূর্তে আমি নিচেই ছিলাম, তো ওপরে এলাম দেখতে, যে মোটামুটি সিঁদুরদানটা দেখতে আমার বেশ বরাবরই ভালো লাগে। তো এই ছিল নিতুদির বিয়ের সম্পূর্ণ ভিডিও ব্লগ, যাই বলবে। আর নিতুদির পেছনে দাঁড়িয়েছিল নিতুদির একটা জা, বরযাত্রী সমস্ত লোকই চলে গেছিলো 2-1 জন ছাড়া, তাদের মধ্যে এই নিতুদির এই জাটা ছিল, ইনি একবারে সকালবেলা এদের নিয়েই যাবে। তো বিয়েটা তো এইভাবে কমপ্লিট হয়ে গেল। আর এই সময় বেজেছিল ওই রাত 2-3টে এরকম কিছু হবে। তো এরপর ওরা খাওয়া দাওয়া করেছিল, একটু রেস্ট নিয়েছিল। তো এই করতে করতে একদম ভোর 4টে-5টা বেজেই গেছিলো। আর আমরা নিচে ওয়েট করছিলাম যে কতক্ষণে সমস্ত কিছু হবে। আর যতক্ষণ না নিতুদিরা চলে যাচ্ছিলো ততক্ষণ আর আমরা ঘুমোতেও পারিনি। তারপর ওরা চলে গেল, তারপর আমরা একেবারে চান করে খেয়ে দিয়ে সারাদিন পড়ে ঘুমিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এই যে ওদের বেরোনোর সময় চলে এসছে, এখন নিতুদির বিদায় হবে। আর এই সময়টা কখনোই আমার ভালো লাগে না, কারণ আমি নিজেই মুহূর্তটা কাটিয়ে এসেছি।
আর এই যে সিনটা তোমরা দেখলে, এটা সত্যি খুব বাজে লাগে আমার একটা মেয়ে হয়ে। এই যে ব্যাপারটা হয় প্রতিটা মেয়ের সাথে বিদায়বেলা, এটা খুবই মানে কি বলবো, খুবই দুঃখদায়ক। যাই হোক, সমাজের নীতি মানতে তো হবেই। আর এইভাবেই হয়ে গেল নিতুদির বিদায়। তো এই ছিল নিতুদির বিয়ের ব্লগ। এরপর আমরা সবাই মিলে নিতুদির শ্বশুরবাড়িতে যাব, নিতুদির রিসেপশানে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বললামই তো, এর পর আরও ব্লগ আসছে, আরও বিয়ে আছে আমাদের। তো যাই হোক, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও।